আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে বিচার কার্য সম্পাদন করার পর জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক বস্তুটাকে আমার আল্লাহ জবাই করে দিবেন। জবাই করে দিয়া বলবেন, ও জাহান্নামীরা জাহান্নামে ঢুকো, আর কোনদিন মরণ হবে না। জান্নাতীরা কই, জান্নাতে ঢুকো, আর কোনদিন মরণ হবে না। এবার জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। জান্নাতীরা জান্নাতে বসবাস করতেছে, হঠাৎ করে জান্নাতীরা কানের ভিতরে এক আওয়াজ পাইবে, কে যেন ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা খুঁজতে থাকবে, কে এত সুন্দর করে সালাম দিল। হঠাৎ করে আবার আওয়াজ আসবে, ও জান্নাতীরা এই সালাম তোমাদেরকে ভিন্ন কেউ দেয় না, এই সালাম দিয়েছে আমি রব, আমার পক্ষ থেকে তোমাদেরকে সালাম। আমার আল্লাহ প্রশ্ন করবে, ও জান্নাতীরা বলো, আমি আল্লাহ তোমাদের সাথে যেই নিয়ামতের ওয়াদা করেছিলাম জান্নাতে তোমাদেরকে দিব, বলো বলো বলো, ওই সকল নিয়ামত তোমরা পেয়েছো কিনা? আল্লাহ পাকের এই প্রশ্ন শোনার পর জান্নাতীদের ভিতরে দল হবে দুইটা। কয়টা? এক দল হবে আওয়াম, আর এক দল হবে আলেম। যারা আওয়াম, যারা মাদ্রাসায় পড়ে নাই, আওয়াম যারা সাধারণ মানুষ ছিল যারা দুনিয়ায়, ওই সকল জান্নাতীরা বলবে, মালিক তুমি যা ওয়াদা করেছিলা, যেই সকল জান্নাতের বয়ান আমরা শুনেছি তার থেকেও হাজারো লাখ কোটি বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি। ও আল্লাহ, আমাদের আর কোনো আফসোস নাই। আর আলেমরা বলবেন, না আল্লাহ, তুমি যত নিয়ামতের ওয়াদা করেছো সমস্ত নিয়ামত এখনো আমরা পাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ প্রশ্ন করবে, আলেমের দল একদল বলতেছে তারা জান্নাতে ওয়াদাকৃত নিয়ামতের থেকেও বেশি নিয়ামত পাইছে, তোমরা বলতেছো নিয়ামত এখনো বাকি। কি নিয়ামত বাকি আছে বলো? ও মুসলমান নবীর উম্মতের দল, এই আলেমদেরকে মনে করছেন শুধু দুনিয়ায় কাজে লাগে, নামাজ পড়াবার জন্য লাগে, জানাজা দেওয়ার জন্য, বিয়া পড়াবার জন্য কাজে লাগে, এই হুজুরকে বুঝে আর কোনো কোথাও কাজে লাগবে না রে বান্দা, না না। আলেমের শান কত, মান কত, শোনো। একজন আলেমকে শুধু দুনিয়ায় তোমার কাজে লাগবে না, কারণ এই আলেমরা না থাকলে সাধারণ মুসলমান জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। কি নিয়ামত? তখন আমার আলেম উলামায়ে কেরাম বলবেন, ও মালিক রাহমাতুল লিল আলামিন, তোমার হাবিব বলেছে, আমরা হাদিসের ভিতরে পড়েছি, এই জান্নাতের ভিতরে তুমি আমাদেরকে দিদার দিবা, দেখা দিবা। ও মালিক, হাজার লাখ কোটি নিয়ামত পেয়েছি, কত সত্য, তবে এখনো পর্যন্ত তোমার দিদার পাই নাই, তার মানে এখনো নিয়ামত বাকি। আমার আল্লাহ বলবেন, তোমরা সত্য বলেছ, আমি আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছি জান্নাতের ভিতরে আমি সমস্ত জান্নাতীদেরকে দেখা দিব, দিদার দিব। রাহমাতুল লিল আলামিন একদিন পূর্ণিমার রাতে তাদের আলোতে বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম আছে। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম বলো, এই চাঁদটা, পূর্ণিমার এই চাঁদ যেই আলোতে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে গেল, ওই পূর্ণিমার চাঁদ তোমরা কি প্রত্যেকে নিজের ঘর থেকে দেখতে পাও কিনা? বলে, হ্যাঁ আমরা দেখতে পাই। কেমন দেখতে পাই? বলে, আমার ঘর থেকে তাকাইলে মনে হয় যেন চাঁদ আমার কাছে।
আবার অন্য আর একজন তার ঘর থেকে তাকাইলে মনে হয় যেন তারটা তার কাছে, এরকম মনে হয় কিনা? সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার, আমরা প্রত্যেকের নিজ নিজ ঘর থেকে আসমানের চাঁদ দেখতে পাই, কোনো সমস্যা হয় না। কেউ কম দেখি কেউ বেশি দেখি এমনও হয় না। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতের ভিতর প্রত্যেক জান্নাতি ব্যক্তি তার নিজ নিজ জান্নাত থেকে আমার মালিককেও এভাবে সচক্ষে দেখতে পাইবি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আমার দিদার তোমাদেরকে দিব, ওয়াদা করেছি নবীর মাধ্যমে। তবে শুরুর দিদারটা, প্রাথমিক দিদার যেটা, আনুষ্ঠানিকভাবে সবাইকে একটা ময়দানে দাওয়াত দিয়া আমার আল্লাহর পরে দিদার দিবেন। আপনারা আজকে যেমন এক মাহফিল সাজাইছেন, জান্নাতের ভিতরেও আমার আল্লাহ এরকম একটা মাহফিল সাজাইয়া সমস্ত জান্নাতীদেরকে আনুষ্ঠানিকভাবে প্রথম দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ময়দান আছে, যেই ময়দানের নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক ময়দানে আমার আল্লাহ বিশাল এক মাহফিলের আয়োজন করবে। মাহফিলের আয়োজন করবে, ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতের হুরুগুল মারে রাখো, মাজিদ নামক ময়দানটা তাড়াতাড়ি সাজাইয়া দাও। আমি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে, আমি রব তাদেরকে দিদার দিব, তাড়াতাড়ি সাজাও। ওই মাঠটা কত বড়, ওই মাহফিলের ময়দানটা কত বড় বিশাল হবে জানেননি? একদিন আমার মায়ার নবী বসা, এমন সময় জিবরাইল আসলেন। তার কাছে একটা, কোন বর্ণনায় আছে একটা থালার মতো, কোন বর্ণনায় আছে একটা মানচিত্রের মতো নিয়ে আসলেন। নবী আমার প্রশ্ন করে, ও ভাই জিবরাইল, তোমার হাতে এইটা কি? জিবরাইল বলেন, নবী আমার, এইটা হলো জান্নাতের ভিতরে একটা ময়দান আছে মাজিদ। ওই মাজিদ নামক ময়দানের একটা মানচিত্র, ওই ময়দানের একটা এরিয়া। কি হবে এখানে বলো? জিবরাইল বলেন, নবী আমার, এই ময়দানের ভিতরে বিশাল এক মাহফিলের প্যান্ডেল সাজানো হবে। ওই মাহফিলের প্যান্ডেল সাজাইয়া সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দিয়া আমার আল্লাহ আনুষ্ঠানিকভাবে জান্নাতীদেরকে দিদার দিবি। জিবরাইল বলে, ওই ময়দান কত বড়? জিবরাইলকে আমার আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন। জিবরাইল আল্লাহর দরবারে একদিন দরখাস্ত করে, মালিক আমারে 600 ডানা দিলেন, পাখা দিলেন, এক একটা ডানার এত শক্তি, একটা ডানা দিয়া গোটা জমিন থেকে জিবরাইল হাতের তালুতে নিয়া আসমান বরাবর উঠে আবার আছাড় দিতে পারে। আল্লাহু আকবার বলবেন না? এক ডানার এত শক্তি। আল্লাহর কাছে দরখাস্ত করে, মানে আমার এই 600 ডানার সমস্ত শক্তিগুলো একটু প্রয়োগ করার সুযোগ যদি আমার আপনি একটু দিতেন। আল্লাহ বলে, যাও তুমি জান্নাত ঘুরে আসো। আর জান্নাত ঘুরে আসলো। আল্লাহ শক্তি শেষ হয় নাই, যাও এবার জাহান্নাম ঘুরে আসো। জাহান্নাম ঘুরে আসলো, শক্তি শেষ হয় নাই। আল্লাহ বলেন, ও জিবরাইল, তাহলে যাও জান্নাতের মাজিদ নামক ময়দানটা একটু ঘুরে আসো। জিবরাইল বলে, এবার আমি মাজিদ নামক ময়দানে ঢুকলাম, এক ডানার শক্তি শেষ করলাম, ময়দান শেষ হয় না। 2 ডানার শক্তি, 3 ডানার শক্তি করতে করতে 100 ডানা দিয়ে আমি জিবরাইল উঠতে শুরু করলাম। 100 ডানার শক্তি শেষ, ময়দান এখনো শেষ হয় নাই। এ মুসলমান নবীর উম্মতের দল, ওই জান্নাতের মাহফিলটা, ময়দানটা কত বড় একটু শোনেন খেয়াল করে। জিবরাইল বলে, আমি 200 ডানা শেষ করলাম, 300 ডানার শক্তি শেষ করতে করতে এক সময় আমি জিবরাইলের 600 নূরের ডানা সব
শেষ হয়ে গেল, কিন্তু ময়দান এখনো শেষ করতে পারলাম না। এবার আমি সেজদায় গিয়া মালিকের দরবারে আরজ করলাম, ও মালিক, আমি জিবরাইলের 600 ডানার শক্তি সব শেষ হয়ে গেল, আমি এই ময়দানের কতটুকু করতে পারলাম একটু জানাও দাও। আমার আল্লাহ বলেন, জিবরাইল, তুমি এখনো পর্যন্ত মাজিদ নামক ময়দানের এক কোণা ঘুরিয়াও, এক অংশ ঘুরিয়া এখনো শেষ করতে পারো না। এত বড় বিশাল এই ময়দান হবে মাহফিলের ময়দান। নবী আমার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, জানো ওই বিশাল ময়দানটা আলোক সজ্জা করা হবে কি দিয়া? সাহাবীরা বলে, রাহমাতুল লিল আলামিন, একটু জানা। এত বড় বিশাল মাহফিলের প্যান্ডেল কিভাবে আলোক সজ্জা করা হবে? আমাদের এই ছোট্ট প্যান্ডেল আলোক সজ্জা করার জন্য কতগুলো বাতি লাগাইলাম, বিদ্যুতের বাতি দিয়ে আলোকিত করলাম, তাহলে মাহফিলের ময়দান, সেই মাজিদ নামক ময়দানটা তো আলোকিত করতে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ ওই মাজিদ নামক ময়দানটা আলোকিত করার জন্য কোনো বিদ্যুৎ ব্যবহার করবেন না, হ্যাজাক লাইট ব্যবহার করবেন না, হারিকেন ব্যবহার করবেন না। ওই জান্নাতের মাজিদ নামক ময়দানটা আলোকিত করার জন্য আমার আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেয়ারে বসায় দিবেন। তার চেহারার আলোতে গোটা জান্নাতের ময়দানটা আলোকিত হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারসাদ রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মদবুত ফখরুল আউয়ালিন। সদহজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদ ও সুবহানাল্লাহ এ জমিন। এবার ফেরেশতারা জান্নাতের মাজিদ নামক ময়দান সাজাইলো। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা আসো, মাজিদ নামক ময়দানের সবাই তোমরা মেহমান আসো। সব জান্নাতীদের জন্য মাজিদ নামক ওই মাহফিলের ময়দানে বিশাল বিশাল এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করা হবে। সমস্ত জান্নাতীরা গিয়া ওই সিংহাসনে বসে যাবেন। স্টেজের দিকে তাকাইবে, তাকায়া দেখবে পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের ওই মাহফিলের বিশেষ মেহমান। সবাই জান্নাতের ওই স্টেজের ভিতরে যার যার সিংহাসনে বসে আছে। এই মুসলমান চিন্তা করেন তো, একবার একটু দিলে দিলে কল্পনা করেন তো মাহফিলটা কেমন হবে। সব জান্নাতীরা ময়দানে বসা, আদমের উম্মত, ইব্রাহিমের উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, মুসা নবীর উম্মত, সব নবীদের উম্মতেরা যারা জান্নাতি সবাই ওই ময়দানে বসা। আর সমস্ত নবীরা থাকবে স্টেজে বসা। মাহফিলটা কেমন সুন্দর এক মাহফিল হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, 3টা চেয়ার খালি। কয় চেয়ার? একটা বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি, আর একটা হলো সভাপতির চেয়ার। 3 চেয়ার খালি। জান্নাতীরা বলবে, হাই হাই, 3টা চেয়ার খালি কেন? দেখতে তো ভালো লাগে না। এবার উপস্থাপক হঠাৎ ঘোষণা করবেন, ও জান্নাতীরা, আপনারা সবাই প্রস্তুত হন। এই মুহূর্তে জান্নাতের এই মাহফিলের বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা তাকায়া দেখবে আল্লাহ পাকের নবী
হঠাৎ করে চলে আসবে। কে আসবে? বলে দাউদ পয়গম্বর এসে বিশেষ অতিথির চেয়ার অলঙ্কৃত করে দিবি। দাউদ নবীর চেহারার দিকে সবাই তাকায় থাকবে, কেমন সুন্দর এক চেহারা। এবার উপস্থাপক ঘোষণা করবে, ও জান্নাতীরা প্রস্তুত হও। এবার এই মাহফিলের ময়দানের প্রধান অতিথি সে তার চেয়ার আসন গ্রহণ করবে। জান্নাতীরা তাকায় থাকবে, কার কপাল এত ভালো, এত বড় বরকতের মজলিসের প্রধান অতিথি কে হবে, কে হবে। হঠাৎ করে তাকায় দেখবে ওই জান্নাতের ওই বরকতের মজলিসের প্রধান অতিথি আর কেউ না, আর কেউ না, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ওই মাহফিলের ময়দানের প্রধান অতিথি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। খুশি না বাজার? কাগো নবী, আমার নবী, কন্যা আমার নবী। জবান খুলে বলেন আমার নবী, মুহাব্বতের সাথে বলেন আমার নবী। ও উম্মতের দল, জবানটা নাড়াইয়া মুহাব্বতের সাথে যদি বলতে পারো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে, বলে আমার নবী, আমার নেতা নেতা বইলা তো মুসলমান কতই চিল্লাইলা। দরদ নিয়ে আর ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে যদি একবার কলিজা বইরা বলতা আমার নবী, আমার নবী, এই কথাটা যদি আমার নবীর পছন্দ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার নবী বলে ও মালিক এইটা আমার উম্মত, কারণ ও আমি নবীর কলিজা দিয়ে মহাব্বত করত, আমি নবী নাকি ওর নবী, ও আল্লাহ আমিও স্বীকৃতি দিলাম এইটা আমার উম্মত। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে নবী আপনি যার উম্মত বলে স্বীকৃতি দিলেন, আমি আল্লাহ গোলাম বলিয়া স্বীকৃতি দিলাম, ওর হিসাব লাগবে না, ওর জন্য জান্নাতের দরওয়াজা খোলা। জান্নাতের ওই ময়দানে আপনার আমার পয়গম্বর হবেন প্রধান অতিথি। এবার সভাপতির চেয়ারে খালি, সবাই তাকায়া থাকবে এই সভাপতির চেয়ারে কে বসবে, কে বসবে। এমন সময় উপস্থাপক ঘোষণা করবে, ও জান্নাতীরা প্রস্তুত হন। এই মুহূর্তে সভাপতি সে তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা তাকায়া দেখবে ওই সভাপতি আর কেউ না, ওই সভাপতি হবেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হবেন সভাপতি। আপনাদের এই মাহফিলে হাম গজল পাঠ করা হয়েছে নি? কথা বল না কেন? গজল পাঠ করছে না? জান্নাতের মাহফিলেও গজল হবে, হামদ হবে। আমার আল্লাহ অর্ডার করবে হামদে বারি তাআলা পাঠ করো। ইসরাফিল কোথায়? মিকাইল কই? হামদে বারি তাআলা পাঠ করো। মাহফিলের আয়োজন চলতেছে। এ মুসলমান, কেমন এক বরকতের মাহফিল! মাজিদ নামক ওই ময়দানে, ওই মাহফিলের ময়দান। এবার উপস্থাপকের ঘোষণা অনুযায়ী হামদে বারি তাআলা শেষ। আমার আল্লাহ তাআলা এবার অর্ডার করবেন দুনিয়ার মাহফিলে কোরআনের তেলাওয়াত হইতো, আমার জান্নাতের মাহফিলে কোরআনের তেলাওয়াত হবে। আল্লাহ পাক এবার অর্ডার করবেন, ও দাউদ পয়গম্বর তোমার সুললিত কণ্ঠ দিয়া কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দাও। দাউদ নবীর পয়গম্বর, দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর! বলে দাউদ নবীকে আমার আল্লাহ এমন একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, দাউদ নবী যখন জবুর কিতাব তিলাওয়াত করতেন আকাশের উড়ন্ত পাখিরা থেমে যাইতো, নদীর স্রোত থেমে যাইতো, নদীর মাছগুলো নদীর কিনারায় এসে এসে দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন।
এত সুন্দর এক কণ্ঠ দাউদ নবীকে আমার আল্লাহ দান করেছে। এবার দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের তেলাওয়াত চলতেছে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার পর জান্নাতীরা দাউদ পয়গম্বরের সুরের ঝংকারে একদিন আর দুই দিন নয় 40 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আল্লাহ বলবেন দাউদ তেলাওয়াত থামাও, কারণ এই কোরআনের জন্য দুনিয়াতে গিয়ে তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তুমি দাম মোবারক শহীদ করো নাই, এই কোরআনের জন্য তুমি রক্ত ঝরাও নাই, এই কোরআনের জন্য তুমি কোনো কষ্ট স্বীকার করো নাই, এই কোরআনের জন্য কষ্ট করেছেন আমার পয়গম্বর, এই কোরআনের জন্য রক্ত ঝরাইছেন আমার পয়গম্বর, এই কোরআনের জন্য দান মোবারক শহীদ করেছেন আমার পয়গম্বর। আমার আল্লাহ বলবেন পয়গম্বর আর দেরি করবেন না, আপনার জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করে একটু জান্নাতীদেরকে শোনাইয়া দেন ও নবী আমার, কারণ এই জান্নাতের ময়দানে আপনার বহু হতভাগা উম্মত আছে যারা দুনিয়ার জমিনে আপনি নবী বিদায়ে 1400 বছর পর 1450 বছর পর দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ নামক দেশের ভিতরে জন্মগ্রহণ করিয়া ওই উলামায়ে কেরামদের জবানে আপনি নবীর কথা শুনিয়া আমল করছে, আপনার সুন্নাত তরিকা চলছে, আপনার জবানের কোরআনের তেলাওয়াত শুনতে পারে না। ও নবী আমার, আজকে আপনার জবান দিয়ে একটু তেলাওয়াত করিয়া আপনার এই হতভাগা উম্মতদের কলিজাটা আপনি ঠান্ডা বানায়া দেন। আমার আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর এবার আপনার আমার মায়ের নবী কোরআনের তেলাওয়াত শুরু করবেন। আমার নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মায়ার নবীর জবানের তেলাওয়াত এত মধুর, মায়ার নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত করলেন। এবার আমার আল্লাহ বলবেন মায়ার নবীর তেলাওয়াত চলতে আছে, হঠাৎ করে মায়ার নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা মায়ার নবীর তেলাওয়াতের সুরের ঝংকারে একদিন আর দুই দিন নয় 500 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আল্লাহ প্রশ্ন করবে, ও জান্নাতীরা আরো নিয়ামত চাও? জান্নাতীরা কইব আল্লাহ আরো আছে, যে কারিশমা দেখাইছেন এরপরে আরো আসেনি। আল্লাহ বলবে আসল্লাই তো বাকি। ও আল্লাহ কি বাকি? আমার আল্লাহ বলবে ও জান্নাতীরা শোনো, দুনিয়ার জমিনে কত কারি সাহেবদের, হাফেজ সাহেবদের, মাওলানা সাহেবদের জবানে তেলাওয়াত শুনছো, আজকে দাউদের পয়গম্বরের জবানে তেলাওয়াত শুনলা, আখিরি পয়গম্বরের জবানে তেলাওয়াত শুনলা। ও জান্নাতীরা বলো, যেই রব, যেই আহকামুল হাকিমিন, যেই মালিক কোরআন নাযিল করলো, ওই মালিকের জবানে কি তোমরা তেলাওয়াত শুনবা না? আল্লাহর জবানে তেলাওয়াত শুনতে চান কিনা? কথা বলেন না কেন?
ওই ময়দানে ওই দিন আমার আল্লাহ তার নিজ কুদরতের জবান দিয়া তেলাওয়াত করে করে তার বান্দাদেরকে শুনাইবেন। আমরা দুনিয়াতে পড়ছি আর রহমান, ওই দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শুনাইবে। আমার আল্লাহ তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, তাহলে একটু চিন্তা করে দেখেন ওই দিন আমার আল্লাহর জবানের তেলাওয়াত কত সুন্দর হবে। তেলাওয়াত চলবে, তাকায়া দেখবে জান্নাতীরা খালি মুখে বসা। আমার আল্লাহ বলবে না না, আমার বান্দা বান্দিরা খালি মুখে বসা থাকবে, এটা তো হতে পারে না। আমার আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতারা কই আসো, আমার জান্নাতীদেরকে সারাবান তহুরা পান করাইয়া দাও। জান্নাতীরা গ্লাসে গ্লাসে সারাবান তহুরা পান করবে। আর ওই কিয়ামতের ওই জান্নাতের ময়দানে আল্লাহর কুদরতের জবানের তেলাওয়াত উপভোগ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরি আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের দল, ওই জান্নাতের ময়দানে মাজিদ নামক ওই ময়দানে আমার আল্লাহ এই দিদারের অনুষ্ঠান সাজাইবেন, মাহফিলের আয়োজন করবেন। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন, ওই জান্নাতের ময়দানের আল্লাহ যেই মাহফিলের আয়োজন করবে, ওই মাহফিলের শ্রোতা হইতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে জান্নাতের মাজিদ নামক মাহফিলের ময়দানের শ্রোতা হিসেবে কবুল করেন, পড়েন আমিন।